2026 সন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে একটি প্রাপ্তির বছর। সুস্বাগতম জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে আমার এই রাশিফল বা লগ্নফল চন্দ্র কুণ্ডলীর উপরে আধারিত। আপনাদের মধ্যে যাদের চন্দ্র রাশি সিংহ বা যাদের লগ্ন সিংহ, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও ক্লিপ। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, সান বা রবি। আর সংখ্যা জ্যোতিষী অনুযায়ী 2026 সন 2+0+2+6, অর্থাৎ এই যে 2026, এই বছরটি কিন্তু হতে যাচ্ছে সংখ্যা 1, অর্থাৎ রবির বছর। তো 2026 সনে কিন্তু এই যে রবি গ্রহের প্রাধান্য অনেকটাই বেশি থাকবে, আর সেই সাথে সিংহ রাশির অধিপতি গ্রহও কিন্তু হচ্ছে রবি। কাজেই সব কিছু মিলিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু 2026 সনটি একটি ভালো বছর বা একটি প্রাপ্তির বছর কিন্তু হতে যাচ্ছে। আপনাদের মধ্যে যারা সরকারি চাকরির সাথে জড়িত রয়েছেন, তাদের কিন্তু প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদির যোগ রয়েছে। নানাভাবে সম্মান বৃদ্ধিরও কিন্তু যোগ দেখা যাচ্ছে 2026 সনে। সরকারিভাবে পুরস্কৃত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে 2026 সনে, বা নানা দিক দিয়ে আপনার মান মর্যাদা বৃদ্ধি এবং পুরস্কার প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। যারা বেসরকারি চাকরির সাথে জড়িত রয়েছেন, তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে আপনারা যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা মিডিয়াতে চাকুরিরত রয়েছেন, তাদের চাকুরি জনিত কারণে বিদেশ ভ্রমণের যোগ আছে। আপনি হয়তো দেশের মধ্যেও বিভিন্ন জেলায় একাধিকবার ভ্রমণ করবেন বা দেশের বাইরেও ভ্রমণ যোগ রয়েছে, কিন্তু সেই অর্থে অনেকাংশেই কিন্তু আপনাদের প্রমোশন বা ইনক্রিমেন্টের যে জায়গাটা, সেটা কিন্তু ততটা জোরালো দেখা যাচ্ছে না। তো যাই হোক, কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু অর্থ প্রাপ্তি ঘটবে, যেহেতু এটি একটি প্রাপ্তির বছর। তো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি কোনো ঝামেলায় জড়িয়েছিলেন বা সরকারি কোনো দফতরে আপনার কোনো প্রয়োজনীয় ফাইল আটকে ছিল, সেই আটকে থাকা ফাইলগুলি কিন্তু এখন আপনি ছাড়াতে সক্ষম হবেন, বা আপনার যে জায়গায় অর্থাৎ আপনার প্রয়োজনীয় জায়গায় বা আপনি যেমন জায়গা থেকে আশা করছেন সরকারি সাপোর্ট আপনার দরকার, সেই জায়গাগুলো থেকে বা সেই মন্ত্রণালয়গুলো থেকে কিন্তু আপনি একটা সাপোর্ট পাবেন। এক কথায় আপনারা কিন্তু সরকারি সাপোর্ট পাবেন এবং আপনার আটকে থাকা কাজ সেগুলো কিন্তু ধীরে ধীরে ছাড়া পেতে থাকবে। সরকারি কোনো দফতরে যদি জায়গা জমি বা কোনো টেন্ডার রিলেটেড ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, সেই সংক্রান্ত কোনো বিল হয়তো আটকে ছিল বা কোনো কাগজপত্র আটকে ছিল, সেগুলোরও কিন্তু একটি সঠিক সুরাহা হবে এই 2026 সনে। যাদের পূর্ব থেকেই মামলা মোকদ্দমা চলছিল, সেই মামলা মোকদ্দমারও কিন্তু অনেকটাই অগ্রগতি হবে এবং সম্ভাব্য ক্ষেত্রে রায় কিন্তু আপনার পক্ষেই আসবে। আপনাদের ক্ষমতা, পাওয়ার এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। একই সাথে যদি আপনাদের মধ্যে কেহ অন্যায় বা অনৈতিক কাজের সাথে জড়িত থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অনৈতিক বা অন্যায় কাজের সাথে জড়িত থাকলে আপনি নিজেই কিন্তু নিজের ক্ষতি ডেকে আনবেন। কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে। তবে আপনাদের অপারেশনের কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। রাস্তাঘাটে চলাফেরায়
একটু সতর্ক থাকবেন। পেট সম্পর্কিত সমস্যা, লিভারে স্টোন বা কিডনিতে স্টোন, এই সংক্রান্ত কারণে কিন্তু অপারেশনের যোগ দেখা যাচ্ছে। সেই সাথে রক্তজনিত কোনো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। একদিকে যেমন অপারেশনের যোগ রয়েছে, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। কাজেই ইত্যাদি বিষয়ে যথেষ্ট সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে, এবং প্রয়োজনে আপনি কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন। বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু এ বছর ফ্যাশনের প্রতি একটা আকর্ষণ বাড়বে, এবং নতুন নতুন ফ্যাশন বা স্টাইলের প্রতি এক ধরনের ঝোঁক বৃদ্ধি পাবে। দেশে এবং বিদেশে সিংহ রাশি বা সিংহ লগ্নের প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু বিদেশ ভ্রমণের একটা যোগ বা দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। সেই সাথে পরিবার নিয়ে যারা বিবাহিত রয়েছেন তারা কিন্তু পরিবার নিয়ে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন, এবং সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু এ বছর পরিবারকে যথেষ্ট সময় দিবেন, যে কারণে আপনার পরিবারের সাথে আগে থেকেই যে ভুল বুঝাবুঝিগুলি ছিল সেই ভুল বুঝাবুঝিগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। সেই ভুল বুঝাবুঝিগুলোর অবসান ঘটবে। বিভিন্ন ধরনের খাবারের প্রতিও কিন্তু আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। সন্তানদের প্রতি একটু সজাগ সচেতন থাকতে হবে। সন্তানদের দ্বারা কৃতকর্ম আপনাকে কিন্তু কিছুটা মানহানির দিকে ঠেলে দিতে পারে। কাজেই সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, সে সন্তানের সেই গতিবিধির প্রতি কিন্তু নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনে সন্তানদের শাসন করতে যে আপনাকে যদি আরো স্ট্রিক্ট হতে হয়, আপনার সেই স্ট্রিক্ট হওয়াটাই কিন্তু উচিত হবে। সন্তানদের প্রতি হেয়ালামি একদিকে সন্তানদের যেমন ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, একই সাথে আপনার নিজের মান সম্মানের হানিও কিন্তু করতে পারে। কাজেই এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানদের উপরে। আপনাদের মধ্যে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, যারা মিডিয়াতে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। যারা সেলিব্রিটি রয়েছেন তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে যারা ডিভোর্সি রয়েছেন, হয়তো আপনি আবার নতুন করে সংসার বাঁধতে চাইছেন, কিন্তু শত চেষ্টার পরেও আপনি একজন যোগ্য পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনের মানুষের সন্ধান করতে আপনারা সক্ষম হবেন এই 2026 সনে। যারা বিদেশে যে সেটেল হতে চান তারাও কিন্তু এই 26 সনটিকে বেছে নিতে পারেন। 2026-এ আপনার ঋণ মুক্ত হওয়ার কিন্তু একটা সুযোগ আসবে। গোটা বছর জুড়েই কিন্তু আপনারা সেই সুযোগ পাবেন, যেহেতু 2026 সনে নানা দিক দিয়ে আপনাদের আয় রোজগার বৃদ্ধি পাওয়ার একটা যোগ রয়েছে। আপনাদের আয় রোজগার বৃদ্ধি পাবে, বিদেশ থেকে অর্থ আগমনেরও কিন্তু যোগ রয়েছে। তো নানা দিক দিয়ে যেমন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, একই সাথে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাবে। কাজেই একটু টেকনিক অবলম্বন করে চেষ্টা করবেন নিজের ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, অধিক ব্যয় থেকে নিজেকে বিরত রাখার জন্য। আপনাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ছিলেন তারা একদিকে যেমন ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে শুধুমাত্র আপনার মন মানসিকতা দরকার। 2026-এ যেহেতু অর্থ আপনার আসবেই, খরচের যোগও রয়েছে, কিন্তু আপনার মন মানসিকতা তৈরি করতে হবে যে আমি ঋণ মুক্ত হব, আমি কারো কাছে দায় থাকবো না। এই একটা পজিটিভ মনোভাব আপনাকে কিন্তু ঋণ মুক্তিতে সাহায্য করবে। একই সাথে যারা ব্যবসার ক্ষেত্রে পাওনা টাকা আদায় করতে পারছিলেন না, তারা কিন্তু এই 2026-এ পাওনা টাকা আদায় করতেও সক্ষম হবেন। ব্যবসায়ীরা নতুন নতুন ব্যবসায় অর্থ লগ্নি বা টাকা পয়সা ইনভেস্ট করে নতুন ব্যবসা যদি শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অধিক মুনাফা অর্জনে সক্ষম হবেন। তবে
অংশীদারি ব্যবসায় আপনাদেরকে একটু সজাগ সচেতন থাকতে হবে। সেই সাথে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা আপনার কারখানায়, দোকানে, অফিসে নিয়মিত সময় দিতে হবে। কাউকে অন্ধ বিশ্বাস করা যাবে না। আপনি যদি কাউকে অন্ধ বিশ্বাস করেন এই 2026-এ, তাহলে কিন্তু আপনি বড় ধরনের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা হয়তো আপনাকে পরবর্তী 3-4 বছরেও রিকভারি করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কাজেই এই বিষয়টাতে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না এবং কাউকে ক্ষতিও করা যাবে না। কারোর ক্ষতি হোক, এই ধরনের কর্মকাণ্ড থেকেও কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আপনি হয়তো কারোর উপকার করতে না পারলেন, কিন্তু আপনার দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয় সেই দিকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই ডাবল চেক করে, প্রয়োজনে ট্রিপল চেক করে, বারংবার চিন্তা ভাবনা করে একটা সঠিক প্ল্যান তৈরি করে তারপরে কাজ করুন। তাহলেই দেখবেন আপনার জীবন আরো সুন্দর হতে থাকবে এবং অর্থনৈতিক জীবনও সুন্দর হবে, দাম্পত্য জীবনও সুন্দর হবে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সবকিছুই সুন্দর হতে থাকবে। 2026 সন কিন্তু আপনাদের জন্য একটি বিশাল প্রাপ্তির বছর। কাজেই এই বছরটিকে সুন্দরভাবে ব্যবহার করা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ হবে। পরিবারে মাঙ্গলিক কার্যাদি সম্পাদিত হওয়ারও কিন্তু একটি যোগ রয়েছে। অর্থাৎ মাঙ্গলিক কার্য, আপনার পরিবারের কোনো সদস্যের বিয়ে হতে পারে, বা আপনি যদি নিজে অবিবাহিত থাকেন সেই ক্ষেত্রে বিবাহের যোগ দেখা যাচ্ছে। পরিবারের ধর্মীয় কাজ বৃদ্ধি পাবে, পূজা পার্বণ বা যে কোনো প্রকার ধর্মীয় কাজের একটা বৃদ্ধি কিন্তু থাকবে। তো যে কোনো প্রকার মাঙ্গলিক কাজ কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের পরিবারে এবং এই মাঙ্গলিক কাজগুলির দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট প্রফুল্লতা অনুভব করবেন, নিজেকে অনেকটা হালকা মনে হবে। সেই সাথে নতুন সদস্য পরিবারে আগমনেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। নতুন বন্ধুত্ব আপনাদের জীবনে লাভময় হতে পারে, সুখকর হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য বছরটি শুভ বছর। তবে যারা কলেজ বা 9-10-এ পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে স্পেশালি প্রেম জীবনটাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। অর্থাৎ প্রেমে বিরহ একদিকে যেমন জীবনকে পিছিয়ে দিতে পারে, ঠিক তেমনি নতুন করে প্রেমে পদার্পণও কিন্তু আপনার লেখাপড়ায় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কাজেই আপনি যাই করেন না কেন আপনাকে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে এবং লেখাপড়াকে অধিক প্রাধান্য দিতে হবে। আর যারা ইতোমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের সেই সম্পর্ক নিয়েও কিন্তু কিছুটা সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। দাম্পত্য সম্পর্ক সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো মন্দ মিলিয়ে একটা মিশ্র ভাব কিন্তু থাকবে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন ধরনের রেমেডি মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারেন, জীবনের বাধাগুলোকে আরো কমিয়ে আনতে পারেন, গ্রহের পজিটিভিটি জীবনে কিভাবে বৃদ্ধি করতে পারেন সেই সম্পর্কে এখন বলছি। লাল বা অরেঞ্জ আকিক রূপো দিয়ে তৈরি করে আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলে আপনারা পরিধান করতে পারেন এবং সকালে সূর্যকে নিয়মিত অর্ঘ্য দিতে পারেন। খুব সকালে সূর্য উদয়ের সময় ঘুম থেকে উঠে স্নান করে সূর্যকে অর্ঘ্য দিতে পারেন। এতে করেও কিন্তু আপনারা অনেক বেনিফিটেড হবেন এবং সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই পড়বেন, ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি 21 বার উচ্চারণ করতে করতে সূর্যকে অর্ঘ্য দিবেন। এবং নিয়মিত অশ্বত্থ গাছের গোড়ায় যদি আপনারা জল দেন বা জল অর্পণ করেন বা জল ঢালেন, এতে করেও কিন্তু আপনারা অনেক বেনিফিটেড হবেন। তো
সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্যে আশা করব 2026 সনটি ভালোই কাটবে। তো জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।